নমস্কার বন্ধুরা, আমি আজকে আরেকটা নতুন পিঠে বানিয়ে দেখাচ্ছি। এই পিঠেটা বানাতে আমার লাগবে চালের গুঁড়ো। এই জায়গায় নিয়েছি একটা নারকেল আর নিয়েছি একটু গুড়। কিভাবে বানাই আপনারা দেখুন। এই পিঠেটার নাম হচ্ছে গোলাপ ভাপা। এই গোলাপ ভাপাটা কী করে বানাই আপনারা দেখতে থাকুন। আমি গ্যাস ধরিয়ে কড়াইটা বসিয়ে দিয়েছি। আমি দিচ্ছি এই বাটির 1 বাটি জল। জলের মধ্যে আমি একটু নুন দিয়ে দিচ্ছি। যে বাটির 1 বাটি জল দিয়েছিলাম সেই বাটির 1 বাটি চালের গুঁড়ো দিচ্ছি। আমি এইভাবে আস্তে আস্তে দেব। আমার এটা তৈরি হয়ে গেছে। আমি এবার গ্যাস অফ করে একটু ঠান্ডা করে নিয়ে ভালো করে মাখবো। আমি কড়াইতে দিয়ে দিচ্ছি নারকেলের সে পুরটা এখন বানিয়ে নিচ্ছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু গুড়, খেজুরের গুড়, পাটালি গুড় আর কি। দেখুন পুরটা আমার রেডি হয়ে গেছে। দেখুন ডোটা আমার মাখা হয়ে গেছে। এটা মাখা একটু ভালো হওয়া দরকার, তাহলে আর ফাটবে কম। আটা দিবি? দেখুন আমি রুটির থেকে একটু পুর করেছি। এবার আমি এই গ্লাসটা একটু চালের গুঁড়ো মেখে নিলাম। দেখুন এইভাবে আমি সব কেটে নিচ্ছি। এই যে দেখুন আমি এরকমভাবে কেটে নিয়েছি। কেটে নিয়ে এখন এইভাবে একটা একটা করে আমি সাজিয়ে নিচ্ছি। আমি এখানে পাঁচ পিস দিয়েছি। এবারে আমি দিচ্ছি নারকেলের পুরটা আমি এইভাবে করে এবার আমি ধরে এইভাবে একটা বাস দিয়ে নিচ্ছি। এবার এভাবে আমি মুড়ে নিয়ে আসবো। দেখুন আমি এইভাবে বানিয়ে নিয়েছি। এইভাবেই আমি সবগুলো বানিয়ে নিচ্ছি। এদিকে আমি জলটা বসিয়ে দিয়েছিলাম। আমি একটুখানি ঘি বিরাস করে নিচ্ছি, তাহলে নিচে লেগে যাবে না। দেখুন আমি এখন ভাপে বসিয়ে দেব। দেখুন আমি বানিয়েছি, আর এই হচ্ছে আমার বৌমা বানিয়েছে। এটা দেখতে সুন্দর হয়েছে দেখুন। এবার আমি ভাপে বসিয়ে দিচ্ছি। আমি 4টে করেই দিচ্ছি। আমি এইভাবে ঢাকা দিয়ে ভাপে 10 মিনিট রাখবো। ঢাকনাটা খুলে আমি দেখছি। ভাপাটা হয়ে গেছে।
দেখুন আমি আর 4টে বসিয়ে দিচ্ছি। এইভাবে আমি সব পিঠেগুলো বানিয়ে নিচ্ছি। দেখুন পিঠেগুলো আমার বানানো হয়ে গেছে। এই পিঠেটা আমি যেভাবে বানালাম এইভাবে আপনারাও বানিয়ে খেয়ে দেখবেন, খুব ভালো লাগে। ভালো লাগলে আমাকে একটু জানাবেন। আমাদের খাওয়া হয়ে গেছে কয়েকটা।